শুধু মুরাদনগর না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম বিচ্ছিন্ন অনেক ঘটনাই ঘটছে, কিন্তু এই ঘটনা কখনোই কাম্য না। আমি একজন নারী হিসেবে বলতেছি যে একজন নারীদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে, যে যৌন হয়রানিগুলো হচ্ছে, এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে এবং সব কিছু বন্ধ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে একটা হুঁশিয়ারি দিতে হবে যে আপনারা ঠিকঠাক মতো কাজে করেন। হ্যাঁ, নির্বাচিত সরকার যেহেতু আমাদের এখন যে কী বলবো, অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন উনি তো বলছেন যে এপ্রিলে একটা নির্বাচন দিবে। তা আশা করছি সেই এপ্রিলের নির্বাচনটা অবশ্যই হবে এবং অবশ্যই হলে যারা অংশগ্রহণ করবে সেখান থেকে যে দলই জিতবে, যিনি সরকার গঠন করবেন, আমি কোনো দলের স্পেসিফিক বলছি না, যে দলে জিতবেন, যিনি সরকার গঠন করবেন, তিনি অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতিগুলো সেগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করবেন এবং আশা করি এই ধরনের ঘটনা আর ঘটবে না। এবং চাচ্ছি যে এই মুরাদনগরে যে ঘটনাটা ঘটেছে এটা এখানেই শেষ হয়ে যাক, এরকম দ্বিতীয় আর কোনো ঘটনা যাতে বাংলাদেশে আর না ঘটে। চিরুনি অভিযান দিয়ে খুঁজে বের করে এদেরকে আইনের আওতায় আনতে হবে, কারণ ওনারা তো দীর্ঘ 17 বছর শাসন করেছে এবং জনগণের উপরে তাদের যে জনরোষ সেটা তো ওরা যেভাবে ইচ্ছা সেভাবে দেশটাকে চালাইছে। তো এখন দেখা যাচ্ছে যে এই অভ্যাসটা তাদের রয়ে গেছে, এখনও তারা এই যে গুপ্তভাবে এই বিচ্ছিন্নভাবে বের হয়ে আসছে এবং এই ঝামেলাগুলো পাকাচ্ছে, একটা দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করছে। তো আমি আহ্বান জানাবো যে প্রশাসন আরেকটু শক্ত হবে এবং এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে প্রতিহত করবে এবং এই বিচার, আমি এই ঘটনার বিচার চাচ্ছি এবং চাচ্ছি যেন যে ভুক্তভোগী সে ন্যায় বিচার পায়। আর যেটা বললেন যে নির্বাচিত সরকার আসলে কি আইনশৃঙ্খলা আরও বেটার হবে কিনা, হ্যাঁ অবশ্যই আমি মনে করি যে একটা নির্বাচিত সরকার যখন আসবে জনগণের ম্যান্ডেট নিয়ে, তখন সে কিন্তু চাবেই যে এইসব সমস্যা যাতে না হয়, জনগণ যাতে সুষ্ঠুভাবে শান্তিভাবে থাকতে পারে। তো ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করছে, চেষ্টার ত্রুটি নাই, কিন্তু আমি বলবো যে আরেকটু ওনারা যদি নজর দেয় এইসব বিষয়ে তাহলে এইসব ঘটনাগুলো ঘটবে না। নির্বাচিত সরকার থাকবে এবং প্রশাসন সুন্দরভাবে কাজ করবে। আর যে মুরাদনগরের যে ঘটনাটা সেটা হলো মূলত ওই এখন অনেক কিছু ঘটাচ্ছে আওয়ামী লীগ, কিন্তু সেটা গুপ্তভাবে ঘটাচ্ছে। যার কারণে অধিকাংশ সময় আইনশৃঙ্খলা বাহিনী বিব্রত হয়ে যাচ্ছে। আসলে এটা কারা করছে? বিএনপি করছে না ছাত্র জামাত করছে না ওই এনসিপি করছে? সেটা একটা দোষ চাপানোর জন্য ওরা হয়তো এই ধরনের কর্মকাণ্ড করে থাকে। হ্যাঁ, এখন আমার মনে হয় প্রশাসন ভালোভাবে কাজ করা উচিত এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য। আর হিন্দু সম্প্রদায় অবশ্যই তো আমাদের ভাই বোন, আর তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক আছে, আগামীতে থাকবে হিন্দু সম্প্রদায়ের প্রতি। দেশের পরিশৃঙ্খলা ব্যবস্থা আপাতত অতটুকু কিনে পরে আস্তে আস্তে একটা নির্বাচন সরকার হলে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নির্বাচন সরকার হলে। আপাতত নির্বাচন যেমন সরকার আয়ত্ত আছে না, একটু দেশটা এইভাবে চলতে হচ্ছে। নির্বাচন সরকার হলে একটা দলের পর্যায়ে এলে এই দলটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। অবশ্যই আমলিগ তো অবশ্যই চলাচ্ছে, আমলিগে এই পর্যায়ে চলে যাচ্ছে। ওরা ওই আগে দুশোটা এন প্রবাহিত রয়ে গেছে, এন বাদ দেয় না, ওইটা এন ওদের মাথায় এন ওই কাজটাই করতেছে। দেশে একটা পরিশৃঙ্খলা সৃষ্টি করে ওরা চিন্তা করছে আবার যেন বিএনপির কারে চাপাই দেয়, কিন্তু এই সুযোগ আর ওরা পাবে না। আমরা চাই ওরা যেন ভালোভাবে চলে, আর আগে যেই খারাপ করছে ওই খারাপ থেকে যেন সরা আবার অন্যদিকে যা। আর যদি আঙ্গুল মিথ্যে চায় আমরা মিথ্যে দিব না, আমরা বিএনপি নিয়ে কাজ করবো। বিএনপি লোক 70 বছর ছিলাম, 70 বছর থাকবো, আর আওয়ামী লীগের কোনো নামই না। আমাদের বর্তমানে দেশের যে সার্বিক শৃঙ্খলা দেখতে পাচ্ছি আমরা, যতক্ষণ না সুষ্ঠু কোনো নির্বাচন দেওয়া হয়, নির্দিষ্ট কোনো সরকার ক্ষমতায় না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের শৃঙ্খলা বজায় থাকবে না। কেননা বর্তমান আমাদের যেই সরকার ক্ষমতায় আছে, তত্ত্বাবধায়ক সরকার, তিনি তো একক জাস্ট জনগণের দ্বারা নির্বাচিত হয়েছে, তার তো কোনো দলীয় কোনো এমপি বা বিভিন্ন আমলাতন্ত্রে বলেন লোক নেই। তো সে চাইলেও সার্বিক দিক কাভার দিতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তার পক্ষে একা আমাদের বাংলাদেশকে চালানো বা মানুষকে নিয়ম শৃঙ্খলার ভিতরে আনা সম্ভব না। তার জন্য আমাদের দরকার একটা সুষ্ঠু নির্বাচন দ্বারা সুষ্ঠু একটি দল, সুষ্ঠু একটি সরকার। এর জন্য আমাদেরকে অবশ্যই বিএনপির আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আছেন জনাব তারেক রহমান, আমরা দেখেছি তিনি তারেক জিয়ার পর থেকে, আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার পর থেকে বাংলাদেশের প্রেক্ষাপট অনুধাবন করে আসছে। দেশেই ছিল তিনি, দেশের জন্য কাজ করে যাচ্ছে। তো তাকে যদি আমরা সুযোগ দিই, তাকে যদি আমরা ক্ষমতায় আহরণ করতে দিই, তাহলে সে তার বর্তমান যেই জ্ঞান আছে বলেন বা তার যে সার্বিক
দল আছে সেটা নিয়ে আমরা আশা করি সে দেশে শৃঙ্খলা বজায় রাখতে পারবে এবং বহিরাগত শত্রুর হাত থেকে আমাদের দেশকে হেফাজত করতে পারবে।